হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সবথেকে সহজ নিয়মে প্লাজো কিভাবে তৈরি করতে হয়। এটা তোমরা বাচ্চা থেকে বড় যে কোনো সাইজের কাটিং করে নিতে পারবে। তো এখানে মাপগুলো দেখে নাও। এখানে মাপ আছে দুটো মাপ, শুধুমাত্র দুটো মাপ নিয়ে আমাদের কাটিং করতে হয়। এখানে ঝুল লাগবে আর আমাদের পাছা লাগবে। ঝুল আছে 40 ইঞ্চি আর পাছা আছে 36 ইঞ্চি। তোমাদের যে কোনো মাপে যখন তোমরা বাচ্চার কাটিং করবে তখন তোমাদের ঝুল যা হবে সেটা নিয়ে নেবে আর পাছা যা হবে সেটা মেপে নেবে। শুধুমাত্র এখানে মাপগুলো চেঞ্জ হবে, সূত্র কিন্তু এক ফোঁটাও চেঞ্জ হবে না। তোমরা এই সূত্রতে বসিয়ে তোমরা বাচ্চা থেকে বড় যে কোনো সাইজের কাটিং করে নিতে পারো। তো তোমাদেরকে কিভাবে কাটিং করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে দেখো আমি প্রথমেই লিখে রেখেছি 4 ভাঁজ, মানে আমাদেরকে কাপড়টাকে 4 ভাঁজে কাটিং করতে হবে। যখন তোমরা কাপড়টাকে ভাঁজ করবে তখন একসাথে 4 ভাঁজ করে নেবে, তাহলে আমাদের দুটো পায়ের একসাথে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই দিকটা আমাদের জয়েন্ট দিক, এই দিকটা আমাদের ওপেন দিক। জয়েন্ট দিক থেকে আমরা ড্রয়িংটা করা স্টার্ট করব। তো এখানে দেখো ঝুল আছে, ঝুল যা থাকবে তার সঙ্গে 3 ইঞ্চি প্লাস করবে। আমি এখানে লিখে রেখেছি ঝুল প্লাস 3 ইঞ্চি। কেন 3 ইঞ্চি প্লাস করবে? দেখো উপরে আমাদের 2 ইঞ্চি গার্ডার, 2 ইঞ্চি গার্ডারের জন্য রাখতে হবে, আর 1 ইঞ্চি আমরা নিচে যখন মুড়বো কাপড়টাকে তখন কিন্তু কাপড় লাগবে, এই জন্য প্লাস 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে গার্ডার পাস করব 1 ইঞ্চি, তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তোমরা যদি গার্ডারের মাপটা ছোট নাও, কম নাও, তাহলে তোমরা সেইভাবে মাপটাকে নিয়ে নেবে। ঠিক আছে, এই গেল ঝুলের মাপ। এবার দেখো আমাদেরকে এই যে 2 ইঞ্চিটা নিয়েছি, এই 2 ইঞ্চিটাকে কিন্তু এখানে দেখো স্ট্রেট করে এইটাকে একটা বক্সের মতন করে নিয়েছি। ঠিক আছে, এখানে একটা মাপ আছে, সেই মাপটা এবার নেব। এখানে মাপটা নেবে, এখানে যা ঝুল মানে তোমাদের যা পাছা থাকবে সেই পাছাটাকে তোমরা 4 ভাগ করবে, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করবে। এখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে। ঠিক আছে, আমরা যদি কোমরের মাপটা নিয়ে এটা কাটিং করি তাহলে কিন্তু আমাদের টাইট হয়ে যাবে, এই জন্য পাছার মাপ নিয়ে আমাদেরকে এটা কাটিং করতে হয়। তো এখানে পাছা যা থাকবে সেটাকে 4 ভাগ করব, তারপরে 2 ইঞ্চি প্লাস করব, তাহলে আমরা কত পাই? 11 ইঞ্চি। তো এখান থেকে এত দূরের ডিস্টেন্স 11 ইঞ্চি, তো উপরের ডিস্টেন্সটাও আমাদের 11 ইঞ্চি করে নিতে হবে। নিয়ে এটাকে একটা বক্স মতন করে নিতে হবে। দেখো এখানে একটা বক্স মতন করে নেব। এখানে তারপরের মাপগুলো কিন্তু এটার পর থেকে আমাদের নিতে হবে। ঠিক আছে, এটার পর থেকে সমস্ত মাপ এবার নেব। এখানে এরপর আমাদের নিতে হবে আসনের মাপটা। এটা আমাদের গেল কোমরের মাপটা। এবার আমাদের আসন, এখানটাকে বলা হয় আসন। দেখো এখানে নতুন যারা শিখছো তাদেরকে বলে দিই, এই জায়গাটা বলা হয় আসন। এখানে আমাদের আসনের মাপটা নিতে হবে। আসন কতটা নেব? দেখো এই মাপটাকে কিন্তু ছেড়ে দিয়ে নিচ্ছি। এখান থেকে এত দূরে মাপটা আমরা কতটা নামাবো? পাছা যা থাকবে সেটাকে 4 ভাগ করব, তার সঙ্গে 2.5 ইঞ্চি আমরা প্লাস করে নেব। তো পাছা আছে আমার 36 ইঞ্চি, 36 থেকে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি, তারপরে আরও 2.5 ইঞ্চি প্লাস করে নেব, তাহলে আমরা পেয়ে যায় 11.5 ইঞ্চি। যত আসবে সেটা নিয়ে নেব। এটা যদি পাছা 36-এর জায়গায় যদি 30ও হয়, 30টাকেও আমরা 4 ভাগ করব, তারপরে 2.5 ইঞ্চি প্লাস করে নেব। এটা সূত্র, এই সূত্র কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র মাপগুলো চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? এরপর দেখো যেখানে আসনের মাপটা শেষ হয়েছে সেখানের একটা মাপ আছে। তো এখানের মাপটা আমাদের নিতে হবে। এইখানের মাপটা যত হবে এইখানের মাপটা কিন্তু ততই থাকবে। এখানে 11 ইঞ্চি হলে এখান থেকে এত দূরের ডিস্টেন্সটাও আমাদের 11 ইঞ্চি নিতে হবে। তারপরে যখন আসনের আমাদের এখানে যে শেপটা আছে সেটা দিতে হবে, এই জায়গাটাতে আমাদের 2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। এখানে যত বেরোবে তার থেকে আমরা 2 ইঞ্চি প্লাস করে নেব। দেখো আমি এখানে 2 ইঞ্চি লিখে রেখেছি, তাহলে আমরা কত পাই? 13 ইঞ্চি। তাহলে এখান থেকে এত দূরের ডিস্টেন্সটা আমাদের হয়ে যাবে 13 ইঞ্চি। দিয়ে এখানে একটা দেখো এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবো। এখানে আসনের শেপটা আমাদের দিতে হবে। এবার নিচে চলে আসবো। দেখো এখানে নিচে খুব সহজ। দেখো নিচে তোমরা যতটা ঘের নিতে চাও ততটা নিয়ে নেবে। দেখো এখানে ঘের যত খুশি আমি লিখে রেখেছি। তোমাদের এখানে দেখবে প্লাজো কেউ ফোল্ড করতে চায়, কেউ একটুকু লুজ মানে টাইট পরতে চাই, যে যেভাবে পরতে চাও সেইভাবে তোমরা নিয়ে নেবে। এখানে যদি তোমরা মানে ঠিকঠাক পরতে চাও তাহলে কি করবে? বেশি ঘের যদি না চাও তাহলে এইখানে যতটা মাপ আছে এই মাপটা এখানে নিয়ে নেবে। আর যদি তোমাদের মনে হয় প্লাজোটা আরেকটুকু আমি মানে প্লাজোর ঘেরটা আমি আরেকটুকু বড় করতে চাই, তাহলে কি করবে? এইখানে মাপটা আরেকটুকু বাড়িয়ে দেবে, 1 ইঞ্চি 2 ইঞ্চি যতটা বাড়াবে এইভাবে কোণ করে এইটার সাথে এইভাবে মিলিয়ে নেবে। দেখো এইভাবে
মিলিয়ে নিয়েছি। এইটুকু মাপ নিয়ে তোমরা প্লাজো প্যান্ট কিন্তু কাটিং করে নিতে পারবে। প্লাজো প্যান্ট কাটিং করা খুবই সহজ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর চ্যানেল থেকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আজ এখানেই শেষ করলাম, টাটা।